আমি এখন কাশ্মীরি মেথি চিকেন করছি। প্রথমে তেলের মধ্যে কাশ্মীরি মেথিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা মতো করছি। একটু ভাজা ভাজা মতো করে এরকমভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি কাঁচুর মেথির সাথে। এবার দেবো টমেটো, এবার দেবো টমেটো, টমেটোটা এখানে একটু বেশি লাগে সেই জন্য একটু গোট গোট করে কেটে দিয়েছি। এবার নুন দিয়েছি পরিমাণ মতো, এবার দেবো হলুদ, এটাও পরিমাণ মতো হলুদ দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটু জল দিতে হবে অল্প একটু। এবার গরম মশলা দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর গরম মশলার, হ্যাঁ সেই জন্য গরম মশলাটা একটু দিলাম, কষানোর সময় দিলাম। এটা হচ্ছে এখন দিচ্ছি কাশ্মীরি মির্চি,
এই যে আমি চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছি, এটা কি দিয়ে আপনাদের কাছে বলছি। আগে ঢেলে নিই কড়াইতে। এটার মধ্যে হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর হচ্ছে দই মাখা। 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে মাংসটা দিলাম, চিকেনটা যে দিলাম, এবার এটাকে একটু ঢেকে ঢেকে কষাতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এবার ঢেকে দিচ্ছি, পরে আবার আসছি। আমি ঢাকনাটা ওঠালাম, একদমই হয়ে এসছে। তো আমি তো জল দিইনি, ওই জল বেরিয়েছিল সেইটাই হচ্ছে ঢেকে ঢেকে আমি করেছি। এই যে দেখুন মাংসটা খুলে আসছে এইখানে। তো আমি অল্প একটু গরম জল দেব, আর নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দেব। হ্যাঁ, এরকমভাবে আপনারা করবেন বাড়িতে, ভালো লাগবে। এটা হচ্ছে মেথি চিকেন, আর খুবই ভালো লাগবে খেতে। আপনারা করে দেখবেন, ট্রাই করে দেখবেন। খুব একটা রিচও নয়, হ্যাঁ, যেরকম খুব টেস্ট হয়। আর আপনারা যদি গ্রেভি রাখতে চান তো গ্রেভি রাখতে পারেন, আবার কেউ কেউ তো গ্রেভি খুব কম রাখে, সেরকমও করতে পারেন। তো আমি বেশি তো জল দিইনি, গরম জল এটুকু দিলাম। আর মাংসের জলটা যেহেতু ছেড়ে এসছে দেখে ওটা দিয়েই আমি করলাম, মানে শীত হলো যেহেতু, খুলে খুলে এসছে আজকের মতো। আর এই গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেবো। আজ হয়ে গেছে। এখন আমি রান্নাটা কমপ্লিট একদমই হয়ে গেছে। আজকের মতো এইটুকু, টাটা।